গাইজ ভাবছিলাম লন্ডন আইসা পায়ের উপরে পা তুলে তুলে বসে বসে খাবো। জীবন আমাকে এমন কিছু শিখিয়ে দিয়েছে, এখন নিজের কাজ নিজেকেই করে করে খেতে হয়। তো যাই হোক, এক গ্লাস পানি ঢেলেও খাই নাই বাংলাদেশে থাকতে, আর এখানে লন্ডন আসার পুরাই কাজের বুয়া হয়ে গেছি। আমাদের বাসায় যখন আমি মাঝে মাঝে ফোন দেই, তখন আমাদের বাসায় যে কাজ করে সেও কিন্তু মাঝে মাঝে ভিডিও কলে আমাদেরকে দেখে। তখন বলে, তুমি কিন্তু এক গ্লাস পানি ঢেলে খাও নাই দেশে থাকতে, এখন তো তুমি অনেক কাজ করো। আমি বলি, হ্যাঁ আপনার মতোই আমি হয়ে গেছি। আসলে কি অদ্ভুত তাই না, জীবন এমনই হয়। নিজের উপরে সবকিছু পড়লে দায়িত্ব কিন্তু সবাই নিতে জানে, তাই না? পরিস্থিতি যেমনই থাকুক না কেন, যেমনই হোক না কেন, নিজের কাজ তো নিজেকে অবশ্যই করতে হবে। আমি বলি, আগেই তো ভালো ছিলাম, মায়ের হোটেলে বাবার হোটেলে ছিলাম, এখন তো আর এত কিছু বুঝি নাই। বিদেশের বাড়িতে এসে বুঝি যে কাজের বুয়া কাকে বলে। তো যাই হোক গাইস, তোমাদের সাথে অনেক বেশি বক বক করে ফেলি, যদিও ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। অসুস্থ হলেও নিজের কাজ নিজেকেই করতে হয়, এই বলে বিদেশের বাড়ি, তাই না? গাইস, তোমাদের সাথে আজকে কাঁঠাল বিচির রেসিপি দেখাবো। কাঁঠালটা কিনেও অনেক বেশি সার্থক হয়ে গেছি, কাঁঠালও খাওয়া গেছে, আবার কাঁঠাল বিচিটাও কিন্তু কাজে লাগিয়ে ফেলেছি। তো যাই হোক, তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু আমি কাঁঠাল বিচির ভর্তা করব, এর জন্য প্রথমত আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিব। আর আমি একটা কথা বলি তোমাদের সাথে, আমি এখানে লন্ডনে বসে কাঁঠাল বিচির ভর্তা তৈরি করেছি, আর বাংলাদেশে থেকে আমার বোন খেতে চেয়েছে আমার কাছে কাঁঠাল বিচির ভর্তা। বলো এটা কি হয়? আমি বললাম যে আমি যদি দেশে থাকতাম তোকে তো অবশ্যই আমি তোকে বানিয়ে খাওয়াতাম, কারণ ওর নাকি জ্বর আসছে, এর জন্য আমাকে ফোন দিয়ে বললো, ভয়েস মেসেজ দিয়েছিল, তখন বললো যে ওর নাকি জ্বর এসেছে আর কাঁঠাল বিচির ভর্তা খেতে ইচ্ছে করছে। আমি ছবি ছেড়েছি, ওইটা দেখে নাকি ওর কাঁঠাল বিচির ভর্তা খেতে ইচ্ছে করছে। তা আমি বললাম, আমি যদি দেশে থাকতাম তাহলে তোকে অবশ্যই কাঁঠাল বিচির ভর্তা কেন, অনেক ধরনের ভর্তা করে খাওয়াতাম। তো যাই হোক, ও আবার এই ধরনের বাটাবাটি একটু কমই করে। তো আমি বিদেশের বাড়িতে আসার পর থেকে মানে বাটাবাটি ভালো শিখে গেছি। তো দেখো, ফাইনালি আমার কাঁঠাল বিচির ভর্তা তো একদমই রেডি। একটু মানে জাল করেছি যাতে করে আমার কাছে ভালো লাগে, আমি একটু ঝাল ঝাল ভর্তাই ভালো লাগে। আমার অনেক পরিচিত বা আমার আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে। তো আমার আম্মুর কাছেও বলে যে আমরা ওর ভিডিও দেখি। তো অনেকেই কি আমার পরিচিত আত্মীয় স্বজন যারা আছে, তারা কিন্তু সবাই জানে যে আমি কোনো কাজ পারি না বা কাজ কখনোই আমি করি নাই। তো যাই হোক, দেশে থাকতে কিন্তু মানে কিভাবে রান্না করে বা কিভাবে কোন কাজ কিভাবে করে আমি কোনো কিছুই জানতাম না আগে। তো এখন তারা বলে যে আমি অনেক সুন্দর করে কাজকর্ম করতে পারি। তো আমার ভিডিওগুলা তারা দেখে, আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ওনারা দেখি শুনি আমার আম্মুর কাছে বলে অনেকেই যে আমার ভিডিওগুলা দেখে। আসলে আগে আমি একদমই মানে কি বলবো, এমন অলস ছিলাম, মানে আমার যদি কেউ একটা কিছু বলতো, যে কোনো কিছু আদেশ করতো যে তুমি এটা নিয়ে আসো বা এটা করো, আমি সেই জায়গায় নাই, মানে নাই তো নাই, কাজকে আমি এত বেশি ভয় পাইতাম। তো এখন দেখো, এখন মাশাআল্লাহ আমি কিন্তু সবকিছুই পারি, নিজেই সবকিছু করার ট্রাই করি। আর দেখো, শুটকি রান্না করছি। শুটকি কিন্তু আমি আলু, বেগুন, তারপরে সিম, কিছু সবজি দিয়েছিলাম শুটকির মধ্যে, যেহেতু কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। আর এইভাবে রান্না করলে খুবই মজা লাগে, খুবই টেস্টি হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো, এইভাবে রান্নাটা খুবই ভালো লাগে। আমি আমার আম্মুর মতো করে ট্রাই করার চেষ্টা করেছি। আর লইটা মাছের শুটকি দিয়েছি আমি। আর এখানে দেখতে পাচ্ছ গরুর মাংসের মধ্যে কিন্তু আস্ত গোটা কাঁঠাল বিচি দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।